ওম নমঃ শিবায়। ভক্তগণ, শ্রাবণ মাসের আর সামান্য কয়েকটা দিনই বাকি রয়েছে। যারা এই শ্রাবণ মাসে মহাদেবের ব্রত পালন করছেন তারা অবশ্যই এই খাবারগুলি এড়িয়ে চলুন। ভোলানাথের আশীর্বাদে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভক্তগণ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। প্রতিটি শিব ভক্তই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য, কারণ মনে করা হয়ে থাকে এই শ্রাবণ মাসে মহাদেব স্বয়ং এই ধরাধামে বিরাজ করেন এবং তার ভক্তের সকল প্রকার দুঃখ দুর্দশা তিনি নিবারণ করেন। শ্রাবণ মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি দিনই মহাদেবের পূজার্চনা করা হয়, তবে সোমবারের মাহাত্ম্য অপরিসীম। এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ৪ঠা শ্রাবণ ২১শে জুলাই, দ্বিতীয় সোমবার ১১ই শ্রাবণ ২৮শে জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে ১৮ই শ্রাবণ আগস্ট মাসের ৪ তারিখে এবং চতুর্থ অর্থাৎ শেষ সোমবার আগস্ট মাসের ১১ তারিখ এবং বাংলায় ২৫শে শ্রাবণ। যদি নিত্য মহাদেবের পূজার্চনা সম্ভব নাও হয়, তবে অন্তত এই ৪টি সোমবার মহাদেবের পূজার্চনা করতে ভুলবেন না এবং এই কয়েকটি খাবার অবশ্যই ত্যাগ করুন এই শ্রাবণ মাসে, না হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। এই জিনিসগুলি মেনে না চললে আর্থিক এবং শারীরিক দুই দিকেই ক্ষতিগ্রস্ত হবেন। এই শ্রাবণ মাস মহাদেব শিবের মাস। যে সকল ভক্তরা মহাদেবকে মানেন তারা এই শ্রাবণ মাসের জন্য অধীরভাবে অপেক্ষা করে থাকেন এবং এই মাসে নিজেকে উজাড় করে দেন ভগবানের চরণে। সকল শিব মন্দিরে এই শ্রাবণ মাসে অত্যন্ত ধুমধামের সঙ্গে মহাদেবের পূজার্চনা করা হয়ে থাকে। ভক্তগণ, এটা মনে করা হয়ে থাকে যে এই পবিত্র মাসে যদি কোনো ভক্ত শুদ্ধ মনে শুধুমাত্র একটি বেলপত্র এবং গঙ্গাজল দ্বারা মহাদেবের পূজার্চনা করেন, তাহলেও তার সকল মনের ইচ্ছা মহাদেব পূর্ণ করেন। ভক্তগণ, আজকের ভিডিওতে যে খাবারগুলো এই শ্রাবণ মাসে খেতে নিষেধ করছি সেগুলোর পিছনে বৈজ্ঞানিক এবং ধার্মিক মান্যতা রয়েছে। তাই ভক্তগণ এই শ্রাবণ মাসে এই খাবারগুলি একদমই খাবেন না। আমরা সকলেই জানি এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। এই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে হলে যে খাবারটি একেবারেই খাওয়া যাবে না তা হলো আমিষ খাবার। আমরা সকলেই জানি মহাদেবের আর এক নাম পশুপতিনাথ, তাই তিনি কোনো প্রকার পশুর হত্যা একদমই সহ্য করতে পারেন না। এই শ্রাবণ মাসে কোনো প্রকার প্রাণী হত্যা করবেন না এবং কোনো আমিষ এই মাসে খাবেন না। বৈজ্ঞানিক দিক থেকে দেখা গেলে বর্ষাকালে এই সকল আমিষ খাবারে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাই এই শ্রাবণ মাসে আমিষ খাবার এড়িয়ে চলুন। এই বর্ষাকালে আমিষ জাতীয় খাবার খেলে শারীরিক নানা প্রকারের ক্ষতি হতে পারে, তাই ভক্তগণ আপনাদের কাছে একান্ত অনুরোধ এই শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। তাই ভক্তগণ এই শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করুন এবং পরিবারের সকলে মিলে সুস্থ থাকুন। তবে যে সকল ভক্ত একদমই এই শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন না, তারা অন্ততপক্ষে 4টি সোমবার অবশ্যই আমিষ বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করুন। ভক্তগণ, এই শ্রাবণ মাস হলো সাধনার মাস,
তপস্যার মাস, তাই এই মাসে বেশি ভোগ বিলাসিতায় নিজেকে ভাসিয়ে দেবেন না। এই মাসে চেষ্টা করুন নাম জপ, মহাদেবের নাম সংকীর্তন এবং পূজার্চনার মাধ্যমে নিজের দিন অতিবাহিত করার। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো ভক্তগণ দুধ। এই শ্রাবণ মাসে কাঁচা দুধ একেবারেই খাবেন না। মহাদেবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন, কিন্তু নিজেরা ভুলেও কাঁচা দুধ খাবেন না। যদি একান্তই খেতে হয় তবে ভালো করে জাল করে নিয়ে তারপরই খাবেন। কাঁচা দুধ গ্রহণের ফলে আমাদের পিত্তরস বাড়ে এবং আমাদের পিত্ততন্ত্রের ক্ষতি করে থাকে, তাই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ একদমই খাওয়া যাবে না। এরপর যে খাবারের কথা বলবো তা হলো ভক্তবৃন্দ বেগুন। এই শ্রাবণ মাসে বেগুন খাওয়া থেকে বিরত থাকুন, কেননা এই মাসে বেগুনে অত্যাধিক পরিমাণ পোকা জন্মে, তাই এই মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ। এরপর যে খাবারের কথা বলবো তা হলো কাঁচা যে কোনো ধরনের শাকসবজি। কাঁচা শাকসবজি খাওয়া থেকে এই শ্রাবণ মাসে বিরত থাকুন, কেননা এই বর্ষার মৌসুমে সকল প্রকার শাকসবজিতে অত্যাধিক পরিমাণ ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে, তাই কাঁচা শাকসবজি এই শ্রাবণ মাসে খাওয়া যাবে না। এরপর যে খাবারের কথা বলবো তা হলো ভক্তবৃন্দ মদ। এই শ্রাবণ মাসে মদ থেকে নিজেকে বিরত রাখুন। এই শ্রাবণ একটি পবিত্র মাস, এই মাসে এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং পরিবারের সকলে মিলে মহাদেবের কৃপা লাভ করুন। মহাদেবের কৃপায় শারীরিক মানসিকভাবে সুস্থ থাকুন এবং আর্থিকভাবে উন্নতি লাভ করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।